ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি মীন রাশির জাতক কিংবা জাতিকা? তবে এই আগস্টের প্রথম 17টা দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে গ্রহের একের পর এক পরিবর্তন এবং কর্মফলের সঞ্চার আর অদৃশ্য শক্তির প্রভাব। সব মিলে এই সময়কাল হতে চলেছে বা হতে পারে এক বিস্ময়কর সময়কাল মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের প্রেম, কর্মজীবন, অর্থনৈতিক উন্নতি আর পারিবারিক সুখ সব দিক থেকেই কিন্তু কী ঘটতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ এমন তথ্য থাকছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই মূলত কোনো রকম কোনো প্রকার স্কিপ একেবারেই করবেন না, সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মীন লগ্নের জাতক জাতিকারা। তারই সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার সময়ের কথা মাথায় রেখে প্রথমেই আমরা গ্রহগত অবস্থান এবং এর গোচর সমূহ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই থাকছে বৃহস্পতি, যা মিথুন রাশিতে গমন করছে। পরিবার ও গৃহস্থলীতে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন পরিবর্তন এবং পরিস্থিতির কিন্তু সূচনা ঘটাবে। এবারে থাকছে শনি মহারাজ, যা থাকছে কুম্ভ রাশিতে দ্বাদশতম ভাবে, যা আপনাদের অন্তর্দ্বন্দ্ব ও তার পাশাপাশি আধ্যাত্মিক উত্থান এগুলিতে কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রভাব আনবে। রাহু থাকছে মীন রাশিতেই অবস্থান করছে, যা নিজস্ব রাশিতে থাকার কারণে বিভ্রান্তি ও আকস্মিক সুযোগ আনবে। তো পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে, যা সম্পর্কে লক্ষ্য করা যাবে ভারসাম্যের পরীক্ষা কিন্তু নিতে পারে। মঙ্গল ও সূর্য থাকছে কর্কট রাশিতে, যা সন্তান, সৃজনশীলতা ও প্রেমে অগ্রগতি আনবে। এবারে থাকছে শুক্র, যা থাকছে সিংহ রাশিতে, যে স্বাস্থ্য দৈনন্দিন কাজে উন্নতি ঘটাবে। বুধ থাকছে সিংহ রাশিতে, যা আপনাদের যোগাযোগ ও পরিকল্পনায় অগ্রগতি ফিরিয়ে আনবে মীন লগ্নের ক্ষেত্রে। তারপরে মানসিক জীবন এবং আবেগের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় মানসিক দোলাচল থাকলেও অন্তরের গভীরের শক্তি অনুভব করবেন। রাহুর প্রভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু অনেকটাই বাড়তে পারে। পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া একান্তই উচিত হবে এই সময়কালে। আগস্টের 12 তারিখ থেকে শুরু করে 17 তারিখের মধ্যে মঙ্গল সূর্যের প্রভাব জীবনের নতুন দিশা দেখাতে পারে। ধ্যান ও প্রার্থনা এই সময় আপনাদের মনকে অনেকটাই শান্ত রাখবে বা রেখে চলবে। পাশাপাশি এবারে পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পরিবারের মধ্যে শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে। 5ই আগস্টের পর বৃহস্পতির কৃপায় পারিবারিক পরিবেশে শান্তি ফিরে আসবে, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হবে, পুরনো কোনো ঝগড়া মিটে যেতে পারে, ভাই বোনদের সাহায্যে বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। তো এর পাশাপাশি আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিকের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, চাকরিজীবীদের জন্য কিছুটা চাপপূর্ণ সময়টা হলেও উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে প্রবল। বস বা সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হতে পারে, ধৈর্য ধরে কাজ করলে পরে সাফল্য আসবেই আসবে। ব্যবসায়ীদের জন্য 10 থেকে 16ই আগস্ট শুভ হবে, নতুন চুক্তি বা লাভজনক প্রস্তাব পেতে পারেন এই সময়। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য 13ই আগস্ট থেকে শুভ সময় শুরু হবে। এবার অর্থনৈতিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, 1ই আগস্ট অর্থাৎ 1লা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত অপ্রত্যাশিতভাবে খরচ হতে পারে, বিশেষত বাড়ি বা গৃহস্থলী সংক্রান্ত বিষয় নিয়ে। 9ই আগস্টের পর অর্থপ্রাপ্তির নতুন উৎস খুলে যাবে, কেউ পুরনো ধার শোধ করতে পারে বা নতুন আয় কিন্তু শুরু হবে। 14ই আগস্টের পর বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে সতর্ক থাকুন, একান্তই অনেকটাই শুভ ফল মিলবে। এবার প্রেম ও সম্পর্কের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, অবিবাহিতদের জন্য প্রেমের সুযোগ বাড়বে, তবে তাড়াহুড়ো করলে পরে ভুল সঙ্গী বাছাইয়ের আশঙ্কা কিন্তু থাকছে। বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো জরুরি হবে। 15 থেকে 17ই আগস্টে প্রেমের প্রকাশ বা বাগদানের যোগ প্রবল থাকছে। তো এবারে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, স্নায়বিক চাপ ও মানসিক ক্লান্তি এই সময় দেখা দিতে পারে, বিশেষত 1লা আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যে। খাদ্যাভ্যাসে ঘুমের নিয়ম ঠিক রাখুন। 10ই আগস্টের পর স্বাস্থ্য অনেকটাই উন্নত হবে। তার পাশাপাশি আধ্যাত্মিক অনুশীলন ও যোগব্যায়ামে উপকারী কিন্তু ফল মিলবে এই সময়কালে। শিক্ষা ও প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য প্রথম সপ্তাহ পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একান্তই কঠিন হতে পারে। 8ই আগস্টের পর বুধের প্রভাবে
স্মরণ শক্তি ও পরিকল্পনা শক্তি বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের সম্ভাবনাও কিন্তু বাড়বে 12 থেকে 17 আগস্টের মধ্যে। তবে ভ্রমণ ও স্থানান্তরের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, বিদেশে পড়াশোনা বা কাজের জন্য আবেদনকারীদের জন্য শুভ সময় শুরু হবে। পরিবার সহ ভ্রমণের পরিকল্পনা করলে 14 থেকে 17 আগস্টের মধ্যে করতে পারবেন। কর্মসূত্রে হঠাৎ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু এই সময়কালে রয়েছে। এবারে আধ্যাত্মিকতা ও অন্তর্জ্ঞানের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শনির অবস্থান আধ্যাত্মিক জাগরণ আনবে। মনের ভেতরে প্রশ্ন জাগবে জীবনের লক্ষ্য নিয়ে। তার পাশাপাশি মন্দির দর্শন বা পূজা পার্বণে অংশ নিলে মানসিক শান্তি পাবেন। পরিবেশের সঙ্গে সময় কাটালেও কিন্তু অনেকখানি আপনারা মানসিক শান্তি ফিরে পাবেন। তো মূলত মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে এবারে শেষ পর্বে এসে উপসংহার যদি বিশেষ কিছু সারসংক্ষেপে বলা হয়, মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগস্টের প্রথম 17টা দিন যেন জীবনের পরীক্ষার ময়দান হবে। কোথাও চাপ, কোথাও সাফল্যের ইঙ্গিত, কিন্তু যারা ধৈর্য ধরে আধ্যাত্মিক শক্তি ব্যবহার করবেন তারাই পাবেন শেষ জয়। কর্মজীবন হোক বা প্রেমের জীবন, পরিবার হোক বা অর্থ, এই সময়টা নতুন দিশা আনতে চলেছে। সেক্ষেত্রে একান্তই আপনাদের ধৈর্য ধরে সততা সংগৃহীত করে অবলম্বন প্রেক্ষাপটে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানের সহিত বেছে নিয়ে চলতে হবে। তো মূলত বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্ন পরিহার বিবৃতি করে তুলে ধরে আপনাদের ক্ষেত্রে এই আগস্ট মাসের 17টা দিনের ন্যায় মূল মন্ত্র হচ্ছে একান্তই ধৈর্য ধরুন এবং কাম, ক্রোধ, লোভ এই 3টি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে বহিষ্করণ এবং দূরীভূত রাখার চেষ্টা করুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। হট করে কাউকে বিশ্বাস করবেন না বা কারোর উপর বিশ্বাস বসিয়ে আপন মনে করবেন না, এতে করে কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে কিন্তু সমষ্টিগত দিক থেকে এসে পড়তে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে ব্যতিগ্রস্ত এই 17টা দিন উল্লেখযোগ্য ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং সম্প্রসারণ যে অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুসারে সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 37 থেকে শুরু করে পুরোপুরি 45-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে নীল এবং হলুদ। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায়ের ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন ঘটুক, আপনাদের জীবন হাসি খুশিতে ভরে উঠুক। নমস্কার।